মুক্তির দিশা আমরা আগামীতে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সকল শহীদ এবং আহতদের স্মরণে আমার করে শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা জানা শেষ করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সাংবাদিকদেরকে বক্তব্য সুযোগ তো দেন। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব আরিফুল ইসলাম, ছাত্র সমন্বয়ক, পশ্চিমবঙ্গ নদীর ছাত্র আন্দোলন। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত নোয়াখালী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ফজলুল ইসলাম স্যার, উপস্থিত আগত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আহত এবং শহীদ পরিবাররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সকল শহীদ ভাইদেরকে সর্বোচ্চ জান্নাত পৌঁছে দান করেন। যারা আহত হয়েছে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আহত ভাইদেরকে দ্রুত সুস্থ করে দেন। আমরা দেখেছি এখানে নাম না জানা অনেক ভাইও আছে যে যারা গ্র্যাজুয়েটভুক্ত হয় নাই, যারা পদ্মার বাইরে রয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জীবনকে সহজ করে দেন। আমরা যে মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি তখনই গোপালগঞ্জে আমাদের জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা দেখেছি বিগত 6 মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীকে মেসিসি পাওয়া দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। তারই প্রমাণস্বরূপ গোপালগঞ্জে রামদা নিয়ে অস্ত্র নিয়ে গুলি নিয়ে আমার বাড়ির উপর আক্রমণ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে জবাব দিতে হবে তারা কেন গত 6 মাসে মেসিসি পাওয়ার পরও তারা কেন তাদের যে অ্যাকশন এবং অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে। আজকে এখানে থাকলে আমরা সরাসরি জিজ্ঞাসা করতাম কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি এত ব্যক্ত করতেছে, কেন দিনে দুপুর রাস্তায় মানুষকে মেরে হত্যা করা হচ্ছে। আমরা সামাজিক বন্ধুদেরকে বলতে চাই আপনারা 3 দিন পরে 4 দিন পরে কেন নিউজ করবেন ফেসবুক ভাইরাল হওয়ার মাধ্যমে। প্রশাসন কেন প্রথমে ফেসবুকে ভাইরাল হবে তারপর প্রশাসন ব্যবস্থা নিবে, এরকম কেন হবে? এটার জন্য তো আমাদের শহীদ ভাইরা জীবন দেয় নাই। এরকম পরিস্থিতির জন্য তো আমাদের আহত ভাইরা তাদের যে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিলিয়ে দেয় না। আমরা একটা ফ্যাসিবাদী কায়দার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শত শত শহীদ ভাইরা, হাজার হাজার মানুষ নিহত হয়েছে, হাজার হাজার লক্ষ মানুষ আহত হয়েছে শুধুমাত্র একটা সিস্টেমের পরিবর্তন করার জন্য। শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে উৎখাত করে আরেকটা রাজনৈতিক দলকে পুনর্বাসন করা হবে, এটার জন্য আমাদের শহীদ ভাইরা জীবন দেয় নাই। এটার জন্য মানুষ আহত হয় নাই, আহত হয়েছে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার জন্য। চাঁদাবাজ বিরোধী, চাঁদাবাজকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য তারা আহত হয়েছে। সরকারি দপ্তরগুলোতে তারা আহত হয়েছে, নিহত হয়েছে সরকারি দপ্তরগুলো থেকে অনিয়ম দুর্নীতি রোধ করার জন্য। সেক্ষেত্রে আজকে যদি এত প্রাণ ঝরে যাওয়ার পরেও যে আমরা আধুনিক সমাজে বসবাস করি যেখানে প্রত্যেকটা জীবনের মূল্য আছে, সেখানে এত প্রাণ ঝরে যাওয়ার পরেও কেন এইসব সিস্টেমের পরিবর্তন আসতেছে না? আমরা প্রতিনিয়ত শুনি, আমাদের কাছে অভিযোগ আছে যে পাসপোর্ট অফিসে এখন দুর্নীতি চলতেছে। তাহলে পাসপোর্ট অফিসে কেন দিনের পর দুর্নীতি চলবে? মানুষ তো আমাদেরকে সন্দেহ করে। আমরা আজকে ডিসি অফিসে আসতেছি, মিটিং করতেছি, ডিসি অফিস থেকে বেরোচ্ছি, মনে হচ্ছে ওনাদের হাত অনেক লম্বা, তারা দুর্নীতির সাথে সম্পৃক্ত। এই সকল দায়ভার কে নিবে? সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যত দ্রুত আমাদের নিজেদের জায়গা থেকে ভূমিকা অর্জন করা দরকার। সম্মানিত ভাইরা, আমি আমাদের শহীদ ভাইদের পরিবারে যে কথাগুলো আছে খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম, উপলব্ধি করার চেষ্টা করেছিলাম। দেখেন আমাদের একটা সন্তান একটু ব্যথা হলে